সালামু আলাইকুম। আমরা বাংলা দ্বিতীয় পত্রের পরিচ্ছেদ ২ বাংলা ব্যাকরণ এর উপর আলোচনা শুনব। এখানে বোর্ড বইয়ে 10টা এমসিকিউ দেওয়া আছে। 10টি এমসিকিউ আমাদের পড়ে শোনাচ্ছে মুইন আল রাজি, নবম শ্রেণীর স্টুডেন্ট, সাপার পাইলট উচ্চ বিদ্যালয়, সাপার নগর। পরিচ্ছেদ ২ বাংলা ব্যাকরণ। প্রশ্ন নাম্বার ১, ভাষার প্রকৃতি নিয়ে আলোচনা করে। উত্তর হচ্ছে ব্যাকরণ, অর্থাৎ ভাষার প্রকৃতি নিয়ে আলোচনা করে ব্যাকরণ। প্রশ্ন নাম্বার ২, বাংলা ব্যাকরণ প্রথম প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে? এটার উত্তর হচ্ছে 1743 খ্রিস্টাব্দে, অর্থাৎ বাংলা ব্যাকরণ প্রথম প্রকাশিত হয় 1743 খ্রিস্টাব্দে। প্রশ্ন নাম্বার ৩, ইংরেজি ভাষায় লেখা প্রথম ব্যাকরণের রচয়িতাকে? এটির উত্তর হচ্ছে নাথানিয়েল ব্রাসি হেলহেড, অর্থাৎ ইংরেজি ভাষায় লেখা প্রথম ব্যাকরণের রচয়িতা নাথানিয়েল ব্রাসি হেলহেড। প্রশ্ন নাম্বার ৪, গৌড়ীয় ব্যাকরণ এর রচয়িতাকে? এটির উত্তর হচ্ছে রামমোহন রায়, অর্থাৎ গৌড়ীয় ব্যাকরণ এর রচয়িতা রামমোহন রায়। প্রশ্ন নাম্বার ৫, ভাষার ক্ষুদ্রতম উপাদান কোনটি? এটির উত্তর হচ্ছে ধ্বনি, অর্থাৎ ভাষার ক্ষুদ্রতম উপাদান হচ্ছে ধ্বনি। প্রশ্ন নাম্বার ৬, বাকযন্ত্র ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? এটির উত্তর হচ্ছে ধ্বনিতত্ত্ব, অর্থাৎ বাকযন্ত্র ব্যাকরণের ধ্বনিতত্ত্বে আলোচনা করা হয়। প্রশ্ন নাম্বার ৭, শব্দের অর্থ ও অর্থ বৈচিত্র্য নিয়ে আলোচনা করে কোনটি? এটির উত্তর হচ্ছে অর্থতত্ত্ব, অর্থাৎ শব্দের অর্থ ও অর্থ বৈচিত্র্য নিয়ে আলোচনা করে অর্থতত্ত্ব। ৮ নম্বর প্রশ্ন, কোনটি রূপতত্ত্বের আলোচ্য বিষয়? এটির উত্তর হচ্ছে উপসর্গ, অর্থাৎ রূপতত্ত্বের আলোচ্য বিষয় হচ্ছে উপসর্গ। প্রশ্ন নাম্বার ৯, বাচ্য ও উক্তি ব্যাকরণের কোন শাখায় আলোচিত হয়? এটির উত্তর হচ্ছে বাক্যতত্ত্বে, অর্থাৎ বাচ্য ও উক্তি ব্যাকরণের বাক্যতত্ত্বে আলোচিত হয়। প্রশ্ন নাম্বার ১০, যোজক আলোচনা করা হয় কোনটিতে? এটির উত্তর হচ্ছে রূপতত্ত্বে, অর্থাৎ যোজক আলোচনা করা হয় রূপতত্ত্বে। ধন্যবাদ মুইন আল রাজিকে। আমরা পরিচ্ছেদ ২ নবম শ্রেণী বাংলা ব্যাকরণ এর পরিচ্ছেদ ২-এ চ্যাপ্টারের নামও কিন্তু বাংলা ব্যাকরণ। আমরা শুনলাম 10টি এমসিকিউ পড়ে শোনালো মুইন আল রাজি, এবং এগুলো বোর্ড বইয়ে এমসিকিউ আকারে দেওয়া আছে। আমরা ভালো করে শিখে নিব। ধন্যবাদ সকলকে।